কোরআন মাজিদ রিডিং পড়তে পারেন অথচ আপনার পড়া শুদ্ধ হয় না, এর একটাই কারণ, সেটা হচ্ছে মাখরাজ। আপনি আরবি হরফগুলো যখন শিখেন তখন আপনি আরবি হরফগুলো শিখতে পারেন, তবে মাখরাজ না শিখিয়ে আপনি আরবি হরফগুলো শিখে ফেলেন, যে কারণে আজকে আপনি কোরআন মাজিদ পড়ার সময় আপনার পড়াটা অশুদ্ধ রয়ে গেল। তো অবশ্যই আপনাকে মাখরাজটা শিখতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দরভাবে মাখরাজটা শিখিয়ে দিব। যদি আপনাদের কোরআন মাজিদ পড়া শুদ্ধ করতে চান তো অবশ্যই আপনারা আমার এই প্লেলিস্টে যতগুলো ভিডিও দিব কোরআন মাজিদ রিডিং পড়তে পারেন অথচ আপনার পড়া শুদ্ধ হয় না, এরকম একটা প্লেলিস্ট দেওয়া থাকবে। তো এই প্লেলিস্টের সবকটা ভিডিও আপনারা দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা খুব সুন্দর করে আপনারা কোরআন মাজিদ সুন্দর করে শুদ্ধ করে পড়তে পারবেন। তো এখানে দেখুন লেখা আছে আরবি হরফ 34টি, মাখরাজ হচ্ছে 17টি। 1 নং মাখরাজ হচ্ছে হলক তথা কণ্ঠনালীর শুরু অংশ। এই স্থান থেকে দুটি হরফ উচ্চারিত হয়, এক হলো হামজা আর একটা হচ্ছে হা। হামজা হা, এটা কিন্তু 1 নং মাখরাজ। অর্থাৎ আমাদের যে গলাটা আছে, গলার শুরু থেকে আমরা হামজা এবং হাটা উচ্চারণ করি। আমরা অনেকে গলা বুঝতে পারি না, আমি একটু লিখি, ধরে নিই যে এটা আমাদের গলাটা, এই যে এটা। তো এখানে হচ্ছে আমাদের মাথাটা, এটা হলো আমাদের মাথাটা, আর এই যে এটা হচ্ছে আমাদের এটা। তো গলা, এই গলার শুরু, এটা হলো শুরুটা আর কি, এটা হলো শুরু, এটা হচ্ছে শুরু। আর এই যে এটা হলো মধ্যখান, মানে মাঝখান বা মধ্যখান যাই বলেন। আর এই যে এইটা, এই গলার এই অংশটা, এটা হচ্ছে শেষ, এটা হচ্ছে কি শেষ। তো আশা করছি আপনারা কণ্ঠনালী বা হলকের শুরু কোনটা, মাঝখান কোনটা, শেষ কোনটা বুঝতে পারছেন। তো যদি বুঝতে পারেন তাহলে এখন আমাকে বলেন যে এই হামজা এবং হাটা কোথা থেকে উচ্চারণ করতে হবে, হলকের শুরু থেকে। কোথা থেকে? এই যে এখান থেকে আমরা এই হামজা এবং হা উচ্চারণ করব। আমার সাথে আপনারা পড়েন হামজা হা, হামজা হা, এরকমভাবে উচ্চারণ করতে হবে। তারপরে 2 নং মাখরাজটা দেখুন, যে 2 নং মাখরাজ হলক তথা কণ্ঠনালীর মধ্য অংশ হইতে এই স্থান থেকে আমরা দুটি হরফ উচ্চারণ করব। অর্থাৎ এই যে এখান থেকে আমরা আইন এবং হা চাপ দিয়ে, এখানে অবশ্যই চাপ দিতে হবে, চাপ দিয়ে অথবা চিকন করে উচ্চারণ করতে হবে। আর এই যে হাটা, এটা আমরা বাতাস বের করব। কি বাতাস বের করব? চিকন বাতাস বের করব। যেমন আইন হা আ, দেখুন এটা হচ্ছে হামজা, এটা হচ্ছে আইন, এটা হচ্ছে হা, স্বাভাবিকভাবে হা, আর এটা হচ্ছে হা, এরকম। এটা কিন্তু নর্মালভাবে হবে, চাপ দেওয়া যাবে না, আমরা এই শুরু থেকে করবো। আর এই হাটা মাঝখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করবো, হা, এরকমভাবে। তো এরকমও আপনাদেরকে প্রত্যেকটা হরফের মাখরাজ বুঝতে হবে। তারপর হচ্ছে 3 নং মাখরাজ হচ্ছে হলক তথা কণ্ঠনালীর শেষ অংশ হইতে আমরা এই দুটি হরফ উচ্চারণ করব, গইন খ। এখানে গইন এবং খ দুটি হরফই মোটা হবে, দুটি হরফ কি হবে? মোটা হবে, মোটা করে উচ্চারণ করতে হবে। গ গ মোটা করে, গইন খ, এরকমভাবে। তারপর আমরা যাব 4 নং মাখরাজে। দেখুন 4 নং মাখরাজটা হচ্ছে জিহ্বার গোড়া তথা, মানে জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে এই কফ উচ্চারণ করতে হবে মোটা করে, কফ। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে এই স্থান থেকে একটি হরফ উচ্চারিত হয়, তা হচ্ছে কফ। এরকম আমরা অনেক কিছু কফটাকে কাফের মতো করে ফেলি, যে কারণে আমাদের পড়াটা সুন্দর হয় না। তো এই ভুলটা করা যাবে না। কাফটা হচ্ছে জিহ্বার গোড়া থেকে একটু আগের অংশটি তার বরাবর উপতালুর সঙ্গে লাগিয়ে এই কাফ উচ্চারণ করতে হবে পাতলা করে, কাফ। তো এটা হবে কফ, এরকম কফ, এরকম হবে। আর কাফ উচ্চারণ করার সময় আপনি বাংলাতে এরকম আকারটা ব্যবহার করবেন, কাফ, এরকমভাবে। তারপরে 6 নং মাখরাজটা এখানে দেখুন, যে 6 নং মাখরাজ হচ্ছে জিহ্বার মধ্যস্থল তার বরাবর উপতালুর সঙ্গে লাগিয়ে এই স্থান থেকে 3টি হরফ উচ্চারণ করতে হয়, জিম শিন ইয়া। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে জিম শিন ইয়া, এই 3টি হরফ উচ্চারণ করবেন।
তারপর হচ্ছে 7 নং মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা উপরের মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে আমরা লদ উচ্চারণ করবো মোটা করে, লদ এরকম। এই যে লদের মাখরাজটা আমরা জানি না, না জানার কারণে আমরা দদটা দালের মতো করে ফেলি, যে কারণে আমাদের কোরআন মাজিদ পড়া শুদ্ধ হয় না। লামটা হচ্ছে জিহ্বার আগার কিনারার সামনের উপরে দাঁতের মারির সঙ্গে লাগিয়ে এই লামটা পাতলা করে উচ্চারণ করতে হবে, লাম। তারপর হচ্ছে নুন। নুনটা হবে সব হরফের মাখরাজ আমাদের না জানলেও চলবে, কারণ কিছু কিছু হরফ আছে আমাদের এমনিতে হয়, আর অনেকগুলো হরফ আছে যে হরফগুলো মাখরাজ আপনাকে জানতে হবে। তারপর হচ্ছে 9 নং মাখরাজ, জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে আমরা নুনটা উচ্চারণ করব, নুন এরকম। 10 নং মাখরাজ হচ্ছে জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে র উচ্চারণ করতে হবে। আমরা অনেকে এটাকে বলি রা, এরকম রা উচ্চারণ করি। তো এই যে আকারটা, এটা আপনি ব্যবহার করবেন না, শুধু এরকম র বলবেন, র মোটা করে বলবেন, র। ওকে, আমার সাথে পড়েন, র র এরকম ভাবে। তারপর হচ্ছে 11 নং মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে এই 3টা হরফ উচ্চারণ করতে হবে। এখানে দেখুন ত হরফটা মোটা হবে, ত মোটা, এবং তা দালে দুটা পাতলা করে উচ্চারণ করতে হবে। তাহলে এটা হবে ত মোটা করে, ত। এটা দাল পাতলা, আর এটা হবে তা পাতলা করে। এই যে 12 নং মাখরাজ খুবই গুরুত্বপূর্ণ। এক কথায় বলতে গেলে এই 12 নং মাখরাজ এবং 13 নং মাখরাজ, এই দুটি মাখরাজ আমরা ভালোভাবে না বোঝার কারণে আমাদের কোরআন মাজিদ পড়া শুদ্ধ হয় না। 12 নং মাখরাজটা হচ্ছে জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে আমরা এই 3টা হরফ উচ্চারণ করব, সদ, সিন, জা। অর্থাৎ যখন আপনি এই 3টি হরফ উচ্চারণ করবেন, জিহ্বাটা কোনোভাবেই আপনার উপরে দাঁতে লাগাবেন না। 13 নং মাখরাজটা খুবই গুরুত্বপূর্ণ। 13 নং মাখরাজটা হচ্ছে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে এই 3টি হরফ উচ্চারণ করতে হয়। এই 3টি হরফ যখন উচ্চারণ করবেন, জিহ্বাটা কোনোভাবে নিচে দাঁতে লাগাবেন না। এটা হবে ল, দাল, সা, পাতলা করে উচ্চারণ করতে হবে সাটা, আর ল মোটা হবে। তারপর 14 নং মাখরাজ, এটা আমরা আমাদের এমনিতে হয় নিচে ঠোঁটের পেট সামনের উপর দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফা উচ্চারণ করতে হবে পাতলা করে, ফা এরকম ভাবে। তারপর হচ্ছে 15 নং মাখরাজ। 15 নং মাখরাজ হচ্ছে দুই ঠোঁট হইতে আমরা উচ্চারণ করি 3টা হরফ, ওয়াও, বা এবং হচ্ছে মিম। ওয়াওটা দুই ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে, ওয়াও। এখানে দেখুন লেখা আছে, দুই ঠোঁট গোল করে মাঝে সামান্য ফাঁকা রেখে উচ্চারণ করতে হয়, ওয়াও। দুই ঠোঁটের ভিজা জায়গা মিলিয়ে উচ্চারণ করতে হয়, বা, এবং দুই ঠোঁটের শুকনো অংশ মিলিয়ে উচ্চারণ করতে হয়, মিম এরকম। তারপর 16 নং মাখরাজ হচ্ছে মুখের খালি জায়গা হইতে মধ্য হরফ পড়া যায়, যেমন মধ্য হরফ 3টা যখন এরকম জবরের পরে খালি আলিফ আসবে, তারপর জেরের পর জজমেলা ইয়া আসবে, এবং পেশের পর জজমেলা ওয়াও আসবে, তখন তাকে মাধ্যম হরফ বলা হবে। মাধ্যম হরফ হলে এক লিপ পরিমাণ টেনে পড়তে হয়, যেমন বাবু, বি এরকম ভাবে। সর্বশেষ মাখরাজটা হচ্ছে গুন্না, নাকের পাশে হইতে গুন্না উচ্চারণ করতে হয়, যেমন ওয়াজিব গুন্না, ইকফা গুন্না, এই গুন্না সমূহ আর কি। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই এই ভিডিওটা সবার কাছে ইনশাল্লাহ শেয়ার করে দিবেন। যদি আপনারা খুব সুন্দরভাবে কোরআন মাজিদ শিখতে চান, অথবা আপনি কোরআন মাজিদ পড়তে পারেন কিন্তু আপনার পড়া শুদ্ধ হয় না, এরকম হয়ে থাকেন, তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিছি যে কোরআন মাজিদ পড়তে পারেন কিন্তু পড়া শুদ্ধ না। তো সেই প্লেলিস্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন এবং সেখান থেকে আপনারা যতগুলো ভিডিও পাবেন প্রত্যেকটা ভিডিও দেখবেন ইনশাল্লাহ। আমি সেখানে প্রত্যেকটা নিয়ম নিয়ে আলোচনা করব, অর্থাৎ যে কারণে আপনাদের পড়াগুলো শুদ্ধ হচ্ছে না সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তো অবশ্যই আমার এই প্লেলিস্টের সবকটা ভিডিও আপনারা সিলেক্ট করে দেখবেন। আর অবশ্যই আপনারা এখানে দেখুন মাখরাজ সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে, তো অবশ্যই আপনারা এটা একটু পরে নেবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহর রহমতে, আল্লাহ হাফেজ।